ফাইনালি 400 টাকা দিয়ে উটের দুধের চা খেলাম। সো গতকাল মধ্যরাতে আমি এবং আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম হচ্ছে গুলশানে একটা উটের দুধের চা খেতে, যেটা খুব ভাইরাল হয়েছিল রিসেন্টলি, যেটার মধ্যে ক্যামেল মিল্ক পাউডার ইউজ করে চাটা বানানো হয়। টেস্ট ওয়াইজ আমার কাছে নর্মাল গুঁড়া দুধের চায়ের মতোই লেগেছে, কিন্তু এত দূর এসেছি চা খেয়ে তো ফেরত যাওয়া যাবে না। সো উই অর্ডারড সাম মানচিজ অ্যাজ ওয়েল। রেস্টুরেন্টের এক জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তার লাইভ কিচেন, মানে আপনি চোখের সামনে দেখতে পারবেন যে খাবার কিভাবে বানানো হচ্ছে। যেহেতু ডিনার করে এসেছিলাম, সো আমরা একটু লাইট স্ন্যাক্স নিয়েছিলাম, আর যেহেতু আমরা 3-4 জন ছিলাম, আর একটা পিৎজাও নিয়েছিলাম। ওদের একটা লাইভ পিৎজা স্টেশন আছে যেখানে খুব সুন্দর মতো পিৎজা বানানো হচ্ছিল। অ্যান্ড আমরা কিন্তু সেখানে রাত 12টার দিকে যাই, বাট স্টিল এতটা ভিড় সেখানে, মেবি বিকজ রাত্রে খাবার সাইডে আপনাকে রাস্তায় বসে খেতে হয়, বাট এখানে কিন্তু আপনি একটা ক্যাফের মধ্যে বসে আরামসে খেতে পারেন, আর সেখানে গেলে মনে হয় না যেটা মধ্যরাত। এছাড়া আমরা একটা ওয়েজাস নিয়েছিলাম, ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, প্রন টেম্পুরা নিয়েছিলাম, অ্যান্ড কোরিয়ান ফ্রাইড চিকেন নিয়েছিলাম। আই রিয়েলি লাইক দেয়ার প্রন টেম্পুরা। ফিশ অ্যান্ড চিপসটা মোটামুটি ছিল, এছাড়া কোরিয়ান ফ্রাইড চিকেনটাও বেশ ভালোই ছিল, বাট ওদের বেস্ট আইটেম হবে এই গার্লিক মাশরুমটা। ইট ওয়াজ রিয়েলি স্পাইসি, অ্যান্ড লাইভ কিচেন থাকা সত্ত্বেও আই কুড সি হাউ দে ওয়ার মেকিং এর। আমি বলেছিলাম আমারটা একটু বেশি ঝাল করে দিতে, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট পারফেক্ট। এছাড়া ওখানে অনেক বার্গার হচ্ছিল, ফ্রাইড রাইস হচ্ছিল, যেগুলো দেখতে খুবই মজা লাগছিল, বাট আমাদের অত বাজেট ছিল না, সো আমরা ওগুলো আর অর্ডার করি নাই। এছাড়া ডেজার্টে আমরা নিয়েছিলাম হচ্ছে চিজ কুনাফা, ফালুদা, আর একটা টার্কিশ সুইট ছিল যেটা ভীষণ মজা ছিল, ওটার জন্য আমি আবার আসবো। আর আপনি যদি বন্ধুর সাথে কোথাও আড্ডা দিতে চান, দিস প্লেস ক্যান বি আ গুড অপশন। হ্যাপি